শুধুমাত্র একটি মাত্র প্রমাণ কিংবা ডকুমেন্ট যদি আপনার সংগ্রহে থাকে, তাহলে আপনারা আপনার ভোগ দখলকৃত সম্পত্তি সারা জীবন নিশ্চিন্তে ভোগ দখল করে যেতে পারবেন। কিংবা আপনার ওই সকল সম্পত্তি যদি বেদখল হয়ে থাকে, তাহলে নিশ্চিন্তে আদালতের মাধ্যমে, জেলা প্রশাসকের মাধ্যমে, আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ওই সকল সম্পত্তি আপনার ভোগ দখলে নিয়ে আসতে পারবেন এবং নিশ্চিন্তে সারা জীবন ভোগ দখল করতে পারবেন। তো কোন ডকুমেন্টটি এত গুরুত্বপূর্ণ এবং সেই ডকুমেন্টটি কিভাবে সংগ্রহে রাখবেন, আজকের ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আমরা হরহামেশাই একটি সম্পত্তি কিংবা জমি ভোগ দখল করতে গেলে সেই সকল জমির এক গাদা ডকুমেন্ট সংগ্রহ করে রাখি। এই ডকুমেন্টগুলোর মধ্যে হয় যে আর কাছ থেকে আমরা সম্পত্তি পেয়েছি, সেই সকল ব্যক্তি যে ওই সকল সম্পত্তির মালিক, তার যে ধরনের ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো, কিংবা তিনি যে ধরনের ডকুমেন্টগুলো সংগ্রহ করেছিলেন সেগুলো, তার নামে যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের কাগজ, তিনি যে খাজনা পরিশোধ করেছেন বছরে বছরে সেই খাজনা পরিশোধের কাগজ, নকশা, ম্যাপ, হ্যান ত্যান বহুত কিছু। তারপরে আমরা আবার তার কাছ থেকে যখন সম্পত্তি পাই, সেই সম্পত্তিটি আমাদের মাঝে যেভাবে হস্তান্তরিত হয়, ক্রয় বিক্রয় সূত্রে, হেবা সূত্রে কিংবা ওয়ারিশান সূত্রে, তাহলে সেই সকল দলিলাদি কিংবা পরবর্তীতে যে বাটোয়ারা দলিল, বন্টন দলিল, ওয়ারিশান সনদ, তারপরে আবার ভাগ বন্টন করে নিজেদের মধ্যে যে খতিয়ান সংশোধন করে নেই সেই খতিয়ান সংশোধনের কাগজ, খাজনা প্রদান করি সেই খাজনা প্রদানের কাগজ, এই যে নানান ধরনের কাগজ সংগ্রহ করি। আবার এই নানান ধরনের কাগজ সংগ্রহ করলেও যদি আপনার মালিকানা হস্তান্তরটা অবৈধ হয়, আপনার ডকুমেন্ট কিংবা দলিলে কোনো ধরনের ভুল হয়, কিংবা আপনি যখন নামজারি খতিয়ান সংশোধন করবেন সেই খতিয়ানে যদি ভুল হয়, তাহলে এগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই, একেবারে ভ্যালুলেস, এক পয়সারও দাম থাকবে না। আপনার সম্পত্তির ভোগ দখল আপনাকে ছেড়ে দিতে হবে যদি অন্য কোনো ব্যক্তি কোনো ভাবে এসে আপনার সম্পত্তির মালিকানা দাবি করতে পারে, কিংবা তার কাছে যদি একটি মাত্র ডকুমেন্ট থাকে। এখন এই যে একটি মাত্র ডকুমেন্টের উপর বেসিস করে সম্পত্তির ভোগ দখল কি টিকিয়ে রাখা সম্ভব? অবশ্যই সম্ভব। এবং আপনি ভোগ দখল টিকিয়ে রাখতে পারবেন। আপনার ভোগ দখলে যদি না থাকে, তাহলে সেই সম্পত্তি আপনি ভোগ দখলে নিতে পারবেন। এখন যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার সঠিক মালিকানা, অর্থাৎ আইনগত পদ্ধতি মেনে সম্পত্তির মালিকানা যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন থেকে যে হাত বদলগুলো হয়ে 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 আপনার কাছে এসেছে, এই হাত বদলগুলো যদি আইনি প্রক্রিয়া মেনে তারপরে আপনার পর্যন্ত আসে, তাহলে আপনার শুধুমাত্র যে প্রক্রিয়ায় আপনি সম্পত্তিটি নিলেন, যদি ক্রয় বিক্রয় সূত্রে হয় তাহলে সাবকবলা দলিল, কিংবা আপনি যদি ওয়ারিশান সূত্রে পেয়ে থাকেন তাহলে ওয়ারিশান সনদ, এবং সাথে আপনার যদি ওয়ারিশরা থাকে তাহলে বাটোয়ারা দলিল, এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আপনার কাছে হয়তো বিষয়টি সহজ মনে না হতে পারে, তাহলে সহজ কিভাবে? ধরুন, যেদিন থেকে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে, তিনি সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করলেন, তারপরে তিনি মৃত্যুবরণ করার পর তার যদি ওয়ারিশারা সম্পত্তি পায়, তাহলে ওই যে ওয়ারিশান সনদ হিসেবে তিনি সম্পত্তি পাবেন, এবং ওই ওয়ারিশান সনদ, এবং পরবর্তীতে যদি তিনি কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে, তাহলে ওই ব্যক্তির কাছে যে বিক্রয় করলেন তার বিক্রয়যোগ্য দলিল, এই দলিলটি কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে তার কাছ থেকে যারা পেলেন তারাও হয়তো ওয়ারিশান সূত্রে কিংবা ক্রয় বিক্রয় সূত্রে, তারপরে তারা যারা পেলেন তারা ওয়ারিশান সূত্রে কিংবা ক্রয় বিক্রয় সূত্রে, এইভাবে যদি আপনার পর্যন্ত আসে, তাহলে আপনি নিশ্চিত ওই সকল সম্পত্তির বৈধ মালিক। এবং আপনি এই হস্তান্তরযোগ্য সূত্রে যে দলিলগুলো তৈরি হলো কিংবা ওয়ারিশান সনদটি আপনার কাছে রয়ে গেল, এটি হবে আপনার একমাত্র ডকুমেন্ট, যে ডকুমেন্টটি কোনোভাবে ভায়োলেশন করার সুযোগ নেই, বাতিল করার সুযোগ নেই। আপনি সম্পত্তিতে ভোগ দখলে থাকতে পারবেন, কিংবা যদি ভোগ দখলে না থাকে তাহলে আদালতে মামলা করে কিংবা বৈধ মালিকানা চ্যালেঞ্জ করে আপনি সম্পত্তির মালিকানায় আসতে পারবেন। এরপরে আরেকটি ডকুমেন্টের কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান। এখন দলিল হচ্ছে সম্পত্তি হস্তান্তরযোগ্য স্থানীয়ভাবে একটি মাধ্যম, এবং এই মাধ্যমটি দ্বারা বোঝানো হয় যে সম্পত্তি আইনগত পদ্ধতি মেনে একজনের কাছ থেকে অন্যজনের কাছে হস্তান্তরিত হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে খতিয়ান। এই খতিয়ানটি তৈরি হতে পারে রেকর্ড কিংবা ভূমি জরিপের মাধ্যমে, কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় সূত্রের হস্তান্তর হওয়ার ফলে নামজারি কিংবা জমা খারিজের মাধ্যমে। এখন এই রেকর্ড খতিয়ান যদি কারো কাছে থাকে, আবার দলিল যদি না থাকে, সেক্ষেত্রেও রেকর্ড খতিয়ান যে সম্পত্তির মালিকানা কিন্তু ধরে রাখা যায় কিংবা প্রমাণ করার সুযোগ থাকে। এখন যদি এমন কোনো বিষয় দাঁড়ায় যে আপনার পূর্বপুরুষের নামে রেকর্ড খতিয়ান রয়েছে, কিংবা আপনার কাছে রেকর্ড খতিয়ানটি সংগ্রহে রয়েছে, কিন্তু আপনি দলিল খুঁজে পাচ্ছেন না,
এখন ওই রেকর্ড খতিয়ান সূত্র ধরে আপনি একটি সম্পত্তির মালিকানায় যাওয়ার মতো, ধরুন যৌথ খতিয়ান বলে একটি সম্পত্তি আপনার পূর্বপুরুষের ছিল এবং আপনি ওই যৌথ খতিয়ান ধরে সম্পত্তির মালিকানা দাবি করার সুযোগ কিন্তু পাবেন। এখন ওই যৌথ খতিয়ানের মাধ্যমে যে সকল সম্পত্তির কথা উল্লেখ রয়েছে সেই সকল সম্পত্তি যদি আপনার পরবর্তীতে আপনার পর্যন্ত না আসে কিংবা আপনার উত্তর পূর্বপুরুষের কাছে না আসে, তাহলে ওই যৌথ খতিয়ানে উল্লেখকৃত সম্পত্তি আপনি ওয়ারিশান সম্পত্তি হিসেবে দাবি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওয়ারিশান সনদ প্রয়োজন হবে এবং ওই যৌথ খতিয়ান যেটি রয়েছে সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ওই সকল সম্পত্তি যারা বর্তমানে ভোগ দখল করেছেন তারা কার কাছ থেকে হস্তান্তরযোগ্য সূত্রে পেলেন কিংবা তারা কোন মাধ্যমে পেলেন এই বিষয়টি আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে দেখতে হবে। যদি আপনার পূর্বপুরুষ সম্পত্তি বিক্রয় করে দেয় তাহলে তো আপনি পাচ্ছেন না, যদি বিক্রয় করে না দেয় আপনার পূর্বপুরুষও না পায় এবং আপনি যদি ওই সকল সম্পত্তি থেকে বঞ্চিত হন, তাহলে যৌথ খতিয়ানের সূত্র ধরে এবং ওই যে আর যৌথ খতিয়ানের নাম রয়েছে এবং আপনি যার ওয়ারিশ তার ওয়ারিশান সনদ কিংবা তার সাথে আপনার যে সম্পর্ক ওয়ারিশান সেটি সংগ্রহের মাধ্যমে আপনি ওই খতিয়ান দ্বারাই সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল টিকিয়ে রাখতে পারবেন কিংবা আপনি সম্পত্তির ভোগ দখল চাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করতে পারবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দলিল এবং খতিয়ান এই দুটি কিন্তু প্রাইমারি ডকুমেন্ট এবং এই ডকুমেন্ট দুটি কিন্তু সবসময় সম্পত্তির মালিকানা নির্ধারণ করার জন্য যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করে। যদি কোনো ব্যক্তির কাছে এই রেকর্ড খতিয়ান না থাকে, শুধুমাত্র একটি খাজনা দাখিলাতের রসিদ থাকে এবং ওই রসিদটি যথাযথভাবে প্রমাণ করে যে যে ব্যক্তি খাজনা প্রদান করেছেন ওই ব্যক্তি সম্পত্তির মালিক এবং বর্তমানে যারা সম্পত্তির ভোগ দখল করছেন তারা কি সূত্রে ভোগ দখল করছেন এটি স্পষ্ট নয়, তাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, তারা কোনো ডকুমেন্ট উপস্থাপন করতে পারছেন না। তার পূর্বপুরুষেরা ভোগ দখল করেছিল, তারাও এখন ওয়ারিশান সূত্রে ভোগ দখল করছে। তার পূর্বপুরুষেরা কিভাবে ওই যে খাজনা দাখিলাতের কাগজে যে ব্যক্তির নাম রয়েছে তার কাছ থেকে হস্তান্তরযোগ্য পেলেন এটি তাদের কাছে কোনো ধরনের প্রমাণ নাই, সদুত্তর নাই। তাহলে এই খাজনা দাখিলাতের কাগজও কিন্তু কোনো কোনো সময় আপনার মালিকানা চ্যালেঞ্জ করবে এবং আপনি আদালতে মামলা মোকদ্দমা পর্যন্ত দায়ের করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এক গাদা ডকুমেন্ট, এই এক গাদা ডকুমেন্ট দিয়ে কিন্তু সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট নয়, সেগুলো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে থাকবে, আপনাকে সহযোগিতা করবে মালিকানা প্রমাণ করার জন্য। কিন্তু মালিকানা প্রমাণ করতে গেলে অবশ্যই আপনাকে দলিল লাগবে অথবা রেকর্ডীয় খতিয়ান লাগবে। কখনো কখনো রেকর্ডীয় খতিয়ান দ্বারা সম্পূর্ণভাবে সম্পত্তির মালিকানা প্রমাণ করার সুযোগ থাকে না, কেননা আমাদের দেশে অবৈধ পন্থায় ঘুষ দিয়ে জালিয়াতির মাধ্যমে খতিয়ান সংশোধন করার সুযোগ থাকে, কিন্তু দলিল যেটি সেটি যদি জাল হয় সেটি প্রমাণ করা খুব সহজ। খতিয়ান প্রমাণ করতে গেলে আপনাকে আগে দলিল দেখতে হবে এবং দলিল বলে আপনি যদি সম্পত্তির মালিকানা হন তাহলে খতিয়ান ঠিক, আর যদি খতিয়ান যদি আপনার নামে থাকে আবার দলিল যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার খতিয়ানও বাতিল হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে একটি প্রমাণ, এই একটি প্রমাণ যদি আপনাদের কারো কাছে সংগ্রহ থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে একটি সম্পত্তির ভোগ দখল করে যেতে পারবেন, আপনাকে কেউ উচ্ছেদ করতে পারবে না। আর যদি ওই একটি প্রমাণ আপনার কাছে সম্পত্তি থাকে, আপনার সম্পত্তি ভোগ দখলে না থাকে, তাহলে আপনি কিন্তু আদালতের মাধ্যমে আপনার সম্পত্তি ভোগ দখলে নিয়ে আসতে পারবেন কিছু স্পেসিফিক প্রসিডিওর ফলো করবে কিংবা পদ্ধতি অনুসরণের মাধ্যমে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরেও এই ধরনের বিষয় নিয়ে যদি আপনার আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।